আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে আমাদের বিশেষ আপডেট, যেটি আপনি যদি ১৯তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থী হয়ে থাকেন বা আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বলে মনোপোষণ করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা রাখছি। চলুন আমরা দেখে আসি গুরুত্বপূর্ণ কি কি বিষয় রয়েছে। ১৯তম শিক্ষক নিবন্ধন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ১৮তম শিক্ষক নিবন্ধন যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই হবে, অর্থাৎ আগের নিয়মে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি কেন হবে সেটির ব্যাখ্যা আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ১৯তম শিক্ষক নিবন্ধন অতি শীঘ্রই প্রকাশ করা হবে, যেটি আমরা বিভিন্ন তথ্য হতে জানতে পেরেছি। আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশনের জন্য একটি বিশাল গ্রুপ রয়েছে। আপনারা চাইলে সেটিতে যুক্ত হতে পারেন। সেখানে বিস্তারিত পরীক্ষার প্রিপারেশনমূলক সাজেশন ও ক্লাস নেওয়া হয়ে থাকে। আপনারা সেখানে যুক্ত হবেন আমি আশা রাখছি। আমরা এখন আপনাদেরকে জানাবো সম্প্রতি এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের কিছু আপডেট তথ্য, যা একজন পরীক্ষার্থী হিসেবে আপনার জেনে রাখা খুবই দরকার। সবথেকে বড় আপডেট তথ্য হলো খুব তাড়াতাড়ি আপনি বদলি সিস্টেম যে রয়েছে সেটি পেতে যাচ্ছেন। এটি খুব দ্রুত চালু হবে। আমরা বিভিন্ন তথ্য হতে যাচ্ছি সেটি নিশ্চিত হয়েছি। এবং আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে ১৯তম নিবন্ধনের সার্কুলার কি আগের নিয়মে হবে নাকি নতুন কোনো নিয়ম আসতেছে, তাদের জন্য সুখবর রইল ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৮তম শিক্ষক নিবন্ধনের মতোই হবে এবং এবছরে সেটি সার্কুলার হতে পারে। অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনি মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে আগের নিয়মেই হবে। পঞ্চম বিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া প্রার্থীদের নিয়োগ পেতে জটিলতা সৃষ্টি হলে আমরা যেটি জানতে পেরেছি পুনরায় সেটি সুপারিশ করা হতে পারে। ৫ নম্বর পয়েন্টে রয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধনের যে পদসংখ্যা রয়েছে সেটি প্রায় ৮০,০০০-এরও বেশি কম বেশি হতে পারে। সো বলা যাচ্ছে যারা শিক্ষক নিবন্ধনকে আপনার ভবিষ্যৎ জীবনের একটি আস্থা রাখতে যাচ্ছেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, কারণ দিন দিন কম্পিটিশন খুবই কঠিন হচ্ছে। সো চাকরির পরীক্ষায় আপনি এগিয়ে থাকতে হলে এখন থেকে পড়ার টেবিলে বসতে হবে। আপনি যদি শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন। এতে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন। আমরা এখন বিস্তারিত কিছু তথ্য জানব। সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে। অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এই জন্য একটি আইন পাশের কাজও চলছে। এটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে খসড়া আইনের যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। আপনারা যারা দেখেনি তারা আইন পাশের তথ্যগুলো জেনে নিতে পারেন। তবে সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই মুহূর্তে দেশে সংসদ না থাকায় আইন পাশ সময়সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি। তার ধারাবাহিকতায় আগের অবস্থায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকালীন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি এখন স্থগিত রয়েছে। নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগে নিয়মে অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা যেতে পারে, এটি নিয়ে আমরা জানতে পেরেছি।
এছাড়াও আরেকটি তথ্য আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে সামনের সার্কুলে গণবিজ্ঞপ্তি বিলুপ্ত করে শূন্যপদের ভিত্তিতে সরাসরি নিয়োগ দিতে পারে। এতে অনেকাংশ আপনাদের ভোগান্তি কমবে বলে সেটি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আশা করি আপনারা আজকের এই ভিডিওটির মূল সারমর্ম সেটি বুঝতে পেরেছেন। যেটি মূল সারমর্ম ছিল সেটি হচ্ছে সবথেকে বড় আপডেট হতে যাচ্ছে এবং বদলি সিস্টেম চালু হয়েছে। 19তম নিবন্ধনের সার্কুলার এবছরে আসতে পারে, এটি একটি মূল পয়েন্ট। অর্থাৎ পরীক্ষা অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে নতুন কোনো নিয়ম আসবে কিনা। নতুন কোনো নিয়ম আসছে না আপাতত। 19তম নিবন্ধন 18তম নিবন্ধনের মতোই পরীক্ষা হবে। আপনারা সেই অনুসারে প্রস্তুতি নিতে থাকুন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া প্রার্থীদের নিয়োগ পেতে জটিলতা সৃষ্টি হলে পুনরায় সেটি আবার সুপারিশ করা হবে, সেটি আমরা জানতে পেরেছি। এবং 19তম শিক্ষক নিবন্ধনের যে শূন্যপদ রয়েছে এটি প্রায় 80,000-ও কম বেশি হতে পারে। আশা করি আজকের আপডেটটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা পরবর্তী যে কোনো আপডেট পেতে NTARC এর আমাদের সাথে যুক্ত থাকুন এবং NTARC এর শিক্ষক নিবন্ধনের যদি আপনার স্বপ্ন হয়ে থাকে শিক্ষক হওয়ার, তাহলে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ একটি বিনামূল্যে কোর্স পরিচালনা করা হবে। সবার প্রিপারেশন ভালো হোক, আপনি একজন আদর্শ শিক্ষক হন, সে প্রত্যাশা রেখে আমি এখানে ক্লাসটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।